করা হোক, তারপর তোমাদের সামনে আসছি। দেখো পেঁপে মুগ ডাল আমার রেডি। বাবাকে একটু দেবো, বাবা খাবে, একটু ঘি দিয়ে দেবো। দাঁড়া, একটু ঘি দেবো। দাঁড়াও, ঘিটা বার করি। দেখো পেঁপের তরকারি রান্না করার পরে হচ্ছে করলা, তারপরে সজনে ডাঁটা, বেগুন, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এই তরকারিটাও করে নিলাম। খুব তাড়াতাড়ির মধ্যে আছি, যাব হচ্ছে তোমার একটা জায়গায়, যেখানে যাব তোমরা দেখতেই পাবে। তো চলো এখন রাখি, পরে আসছি। দেখো রান্না বান্না করার পর বেরিয়ে পড়লাম। হ্যাঁ, রোদ প্রচণ্ড। ওই যে দাঁড়িয়ে আছে আমার রথ রেডি। কাজে যাচ্ছি। যদি কাজটা ভাইটাল না হতো তাহলে এই রোদে বেরোয় আবার মাথা খারাপ, প্রচন্ড রোদ। বাই। দেখো কোথায় এসেছে। দেখো পৌঁছে গেছি গোপীনাথের মন্দির। ওই যে আমাদের বাবা গোপীনাথ আর রাধারানী, হ্যাঁ, আছেন মন্দিরে। এই যে বাবা গোপীনাথের বিছানা, এই যে আরো সব ঠাকুর দেবতা আছেন। হ্যাঁ, আর তোমার আমি চলে গিয়েছিলাম আমার এই গোপীনাথের দালানের পাশেই পোস্ট অফিস, ওখানে আমার একটু কাজ ছিল আর কি। তো এই যে গোপীনাথ দালানে প্রণাম করলাম, আর তোমার একটু বাবার সানজল খেলাম। যেহেতু আমি স্নান করে গেছি আর সগরি কিছু মুখে দিইনি, তার জন্য একটু বাবার সানজল খেয়ে নিলাম। এই সানজল খাওয়া তো সবসময় তোমার ভাগ্যে জুটে না আর কি, আমাদের তো খাওয়া সৌভাগ্য হয়নি। হ্যাঁ, আমি তো অনেকটা দূরে থাকি। তো দেখো গোপীনাথের মন্দির থেকে চলে গেলাম আমার শ্বশুর বাড়ি। এখানে হচ্ছে বিয়ে বাড়ি, তার জন্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি। বাড়িতে রং কমপ্লিট, রং টং দিয়ে বাড়ি নতুনভাবে সেজে উঠেছে। হ্যাঁ, ঘরে ঢুকলেই মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, বা মানে একটা অনুষ্ঠান বাড়ি বলে মনে হচ্ছে আর কি। তো এই যে এইটুকু তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম। হ্যাঁ, এটাই আমার আসল শ্বশুর বাড়ি আর কি। তো দেখো শ্বশুর বাড়ি দেখাতে না দেখাতে আবার চলে এলাম নিজের বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি চলে এসে এরপর খাওয়া দাওয়া করব। চলো দেখো খেতে বেড়ে দিচ্ছি। বাজছে হচ্ছে বেলা 1:30 বাজছে। এই দেখো খাবার বাড়ছি। হ্যাঁ, এই যে পেঁপে দিয়ে মুগ কলাই দিয়ে, মানে মুগের ডাল দিয়ে আর কি তরকারি, আর ওই যে করলা, তারপরে তোমার সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা করেছি। আর পটল আলুর তরকারিটা বেশি করে করেছি, ওটা তোমার রাত্রে রুটি খাওয়াও হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে রান্না। পটল আলুর তরকারিটা আমি ওই যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে করলাম আর কি। চলো এখন খাওয়া দাওয়া সারি, তারপরে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা একটু বিকেলবেলায় হাঁটতে বেরিয়ে গেলাম আমাদের মেন রুটে। এটা আমাদের মেন রুট। এখন বাজে প্রায় 5:20-25 হবে। এখন সূর্য মামা এখনো অস্তে যায়নি। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো সূর্য মামা একদম পাটে বসেছে, আস্তে আস্তে দেখো, দুর্দান্ত দেখাচ্ছে এখন সূর্যাস্ত। গুড ইভিনিং। ওইখানে হচ্ছে বাবা সন্ধে দিচ্ছিল। হ্যাঁ, ক্যামেরাটা অন না করেই আমি তোমাদের সাথে কথা বলে যাচ্ছি। আমার এত কাজের চাপ, মাথা খারাপ।
বুঝলে, প্রচুর কাজ করছিলাম। দেখো, রুটি করছি। আর তোমার ওই সবজিটা তো করেই রেখেছি, রুটির সাথে আলু পটলের তরকারি। আর আজকে যেহেতু তোমার শুক্রবার, তার জন্য আজকে তো ছানা করব না। আর ওই আলু পটল ভাজা, আলু পটলের তরকারি, আর গরম গরম রুটি, দুধ আছে। আর কি বলে তোমার বাবা বললো ভাত খাবে না, রুটি খাবে। তো চলো রুটিগুলো করি, তারপর তোমাদের সামনে আসছি। রুটি রুটি হোক, চলো। তো দেখতে পাচ্ছ রুটি করছি। ঘেমে গেছে বলো, যা মশা তেমনি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এই ঘরটা দেখছো, অ্যাসবেস্টারের ঘর, বিশাল গরম, বিশাল। দেখো পাপড় ভাজছি আমি, পাপড় ভাজা হয়ে গেলাম। পাপড় ভাজতে ভাজতে এখানে দেখো। আমি ব্যাটটাই হঠাৎ বলো বলো, আতঙ্ক রয়ে গেছে। অবস্থা পুরো খারাপ, দেখো জামা টামা সব ভিজে গেছে, একদম ঘামে অস্থির। বাবা খাচ্ছে ওইদিকে, আর আমি এই যে পাপড়টা ভেজে নিয়ে এলাম, চা করলাম, এই যে লাল চা। হ্যাঁ, আর এই যে পাপড় ভাজা, বিস্কুট নেব। এই দিয়ে সন্ধ্যেটা সারি। আর রুটি তো করে আনলাম, দেখতেই পেলে তোমরা। আর তরকারি পটল আলুর আছে। বাবাও রুটি খাবো বললো, দুধ আছে। তো চলো, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের সাথে থাকবে। যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে। চলো টাটা। এখন বাজে তোমার সন্ধে প্রায় 7টা। চলো এবার স্নান করতে যাবো, চলো।